শ্রীরাম বলল তুই ফিরা। ভগবান তিনি তো কখনো কর্তব্য বিমুখ হতে পারেন না। আমার জীবন যদি না পারে তাহলে আমাকেই তো তাদের কাজ করে দিতে হবে। মামই মাংস জীবল্লোকা জীবভূত সনাতন, গীতাতে বললেন এই জীবকুল আমারই অংশ। তাই ভগবান তখন শ্রীরামের কথা মতন ধেনু ফিরানোর জন্য কি করলেন, ও চাঁদ মুখে দিয়া দিয়া বেনো দিয়া বেনু রে, দিয়া বেনু রে রে চাঁদ মুখী আহয়াম রে চাঁদ মুখী, ওরে চাঁদ মুখী দিয়া বেনো নাম লইয়া সব ধেনু রে, ওরে চাঁদ চাঁদ মুখী দিয়া বেনো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকে আই শ্যামলি আই ধবলি। চাঁদ মুখে ডাকে আই শ্যামলি আই ধবলি, বেনুতে ডাকে আইসা আইধা বেনুতে ডাকে আই শ্যামলি আই ধবলি, বেনুতে ডাকে আই শ্যামলি আই ধবলি, বেনুতে ডাকে আই শ্যামলি
আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি চাঁদ মুখে ডাকে আয় আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি ডাকে আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি ডাকে আয় 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 শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি নুতে ডাকে আয় আয় শ্যামলি আইধবলি আয় শ্যামলি আইধবলি ডাকে আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি ডাকে আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি ডাকে আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি আই শ্যামলি আইধবলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি ডাকে আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি আয় শ্যামলি আইধবলি ডাকে আই শ্যামলি আইধবলি ডাকে আয় শ্যামলি এ জাত গোখরো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া শবদ হেনে ও চাঁদ মুখে দিয়া বেনো লাম লইয়া সবে দেনো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া শবদ হেনো চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সবে দেনো ডাকিতে
ডাকিতে ডাকে আয় ডাকে আয় ডাকে আয় ডাকে আয় ডাকে আয় 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 ডাকে ডাকে আয় ডাকে আয় ডাকে আয় 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 ডাকে ডাকে আয় 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 ডাকে আয় ডাকে আয় 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 ডাকে আয় ডাকে আয় শ্যামলী আয় ভাবলি ডাকে আয় ডাকে আয় শ্যামলী আয় ধবলি ডাকে আয় ডাকে আয় শ্যামলী আয় ভাবলি ডাকে আয় ডাকে আয় শ্যামলী আয় ধবলি ডাকে আয় ডাকে আয় শ্যামলী আয় ভাবলি ডাকে আয় ডাকে আয় শ্যামলী আয় ধবলি ডাকে আয় ডাকে আয় শ্যামলী আয় ভাবলি ডাকিতে লাগিল চৈ সরে শুনিয়া কানু রবে মুখে আই ধেনু দুনিয়া কানোর বেন ঊর্ধ্বমুখে ভাই দেন ছভেলি পিঠে রজু পরে তুচ্ছ ফেলি ধেয়ে চলিল তুচ্ছ ফেলি তারা ধেয়ে তৃণগুচ্ছ তুচ্ছ করে 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 তারা ধেয়ে চলিল পুচ্ছ পেলে পিঠে পরে ধেনু প্রাণ গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছেন আর ধেনুবন বাঁশি শুনতে পেয়েছে বাঁশি শুনতে 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 তারা ছুটে আস্তে আস্তে দেখছে সামনে ত্রিপদ তিন মাথার মোষ। এখন কোন রাস্তায় যাবে ধেনুগণ তে মাথার মোড়ে এসে দাঁড়িয়ে আছে তিন মাথা জ্ঞান যোগ আর ভক্তি ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তি পথে অন্য কোনো পথে নয় চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন জ্ঞানে কর্মে যোগে ধর্মে কৃষ্ণ নাহি বশ কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস তাই পদ ভুলে গেলে ভগবানকে স্মরণ করতে হবে হে গোবিন্দ তুমি আবার বাঁশি বাজা আর একবার বাঁশি বাজা ও বাজা রে ওরে রাখাল রাজা
একবার বাঁশি বাজা বাঁশি বাজারে আমাদের চলার পথ সোজা। একবার বাঁশি বাজা ও বাঁশি বাজারে ও সোজা আর একবার বাঁশি বাজা বাজারে চলার পথ ও সোজা একবার বাঁশি বাজা বাজারে চলার পথ হোক সোজা। এবারে বাঁশি বাজা বাজারে চলার পথ সোজা একেবারে বাঁশি বাজা বাজারে চলার পথ হোক সোজা এবারে বাঁশি বাজা বাজারে চলার পথ ও সোজা আরে একবার বাঁশি বাজা বাজারে চলার পথ হোক সোজা একেবারে বাঁশি বাজা বাজারে চলার পথ হোক সোজা একেবারে বাঁশি বাজা বাজারে চলার পথ হোক সোজা। একবার বাঁশি বাজা বাজারে চলার পথ হোক সোজা একবার বাঁশি বাজা বাজারে চলার পথ হোক সোজা একেবারে বাঁশি বাজা আর একবার বাঁশি বাজা। গরুন ভগবান তো করুণাময়, তাই তিনি করুণা করে প্রার্থনা শুনে আবার বাঁশি বাজালেন। অনুসারী বেনুরাব বুঝিয়ার ভালো সব অনুসারী বেনুরাব বুঝিয়ারা কালো সাপ আসি আমি লল সব সুখে আসি আমি লল সব সুখে রাখালরা এসে সবাই এক জায়গায় হয়েছে। আর ধেনু বৎস সারি সারি হাম্বা হাম্বা রব করে আরে ধেনু বস্ত সারি সারি আমার আমার রবে করি আসি দাঁড়াইল চারিদিকে আসি দাঁড়াইল চারিদিকে ধেনুবন এসে তারা চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে, চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে। ঘিরে দাঁড়িয়ে তারা কি করছে? গোবিন্দ অঙ্গ লেহন করে দিচ্ছে, চেটে দিচ্ছে। গাভীগণ কৃষ্ণের অঙ্গ চেটে দিচ্ছে, চাটতে 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 দেখবে গরু যখন বাছুরকে দুধ দেয় তখন বাছুরের গা চাটতে থাকে, আর বাছুর যখন দুধ পায় লেজ নড়াতে থাকে। বাৎসল্য রস, ভালোবাসা। যারা বাড়িতে গরু পুষেছে লক্ষ্য করলে দেখতে পাবে। তাই কৃষ্ণ অঙ্গ চেটে দিচ্ছে, আর যেমন চাটছে তাতে কি হচ্ছে? দুগ্ধ স্রাবী পরে বাটে স্নেহের তরঙ্গ ওঠে, দুগ্ধ স্রাবী পরে
বাটে স্নেহ তরঙ্গ ওঠে দুগ্ধস্রাবী পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। ও দুগ্ধস্রাবী পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে স্নেহে গাভী সারায় অঙ্গ চাটে গাভীগণ গোবিন্দের গা চেটে দিচ্ছে কেমন ভাবে জিভটাকে উল্টিয়ে কেন না গাভীদের জিভের উপর অংশটা খুব ধার বাবা খুব ধার খসখসে তাই গোবিন্দ অঙ্গ চাটতে গিয়ে গোবিন্দ কোমল অঙ্গে আঘাত লাগবে বলে তারা জিভটা উল্টো করে চাটছে আর জিভ উল্টো করে চাটতে গিয়ে মুখ দিয়ে ঝরঝর করে লাল পড়ে গোবিন্দ অঙ্গ ভিজে যাচ্ছে আর তাই দেখে তাদের চোখে জল হে গোবিন্দ আমাদেরকে তো পশু জন্ম দিয়ে রেখেছ আমরা তো তোমার সেবার কিছু জানি না তাই এরপরে যদি আমরা জন্মাই তাহলে আর আমাদের পশুকুলে না রেখে বৃন্দাবনে বাস করে রাধাকুণ্ডের তীরে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মিয়ে তোমার সেবা দিতে পারি আর কিছু চাই না যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে গোকুলের অভিমুখে চলেছেন সবাই ধেনু বৎস সহ রাখালগণ তাতে যশোদার গোপাল শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম আর শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ভালো ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম ও শ্বেত কান্তি অনুপম আগে ধাধা ধাধা ধাই বলরাম ও শ্বেত কান্তি অনুপম আগে দাদা দাদা বলরাম শ্বেত কান্তি অনুপম ধাধা ধাধা ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম দাদা দাদা ধাই বলরাম আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়া আছে দাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে মাঝে লয়ে নব ঘন শ্যামে মাঝে লয়ে নবঘন শ্যামে তারা যাইরে চারিদিকে ঘেরি চারিদিকে ঘেরিয়ে যাইরে চারিদিকে ঘেরি চারিদিকে ঘিরি মধ্যে লয়ে বংশীধারী যাইরে চারিদিকে ঘেরি মধ্যে লয়ে বংশীধারী মনের পথে আনন্দ করি মধ্যে লয়ে বংশীধারী মনের পথে আনন্দ করি মধ্যে লয়ে বংশীধারী যাইরে তারা সারি সারি যাইরে তারা চারিদিকে ঘিরি চলে ডানে বামে আর শিশু চলে ডানে বামে চলেছেন তারা ডাইনে বামে শিশুরা ঘিরে তাদের প্রাণের কানাইকে নিয়ে যাচ্ছে
যতে গোরা খালো বন হই হই ঘন ঘন যতে গোরা খালো গণ হই ধেনু গণ গোরা খালো বন হই হই ঘন ঘন যতে গোরা খালো গণ হই হই ঘন ঘন হই 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 আইকানার তোর সখা হই 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 আই কানাই তোর সখা হই এই জন্মে ভাই কানাই সখা হই জন্মে নাই জন্মে জন্মে আই কানাই তোর সখা হই 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 পথ চলি করি কত ভঙ্গে কিবা রঙ্গে সখা সঙ্গে কত চলি করি কত রঙ্গে কত ভঙ্গে সখা সঙ্গে অনবাজে সিংহ বেনু গগনে গখুরেন বাজে সিংহামেনু গগনে গকুরেন বলরাম দাস চলু সঙ্গে বল রাম দাস চলু সঙ্গে রাম দাস চলু সঙ্গে বলো রাম দাস চলু সঙ্গে যেন পেছন পেছন যেতে পারি পেছন পেছন যেতে পারি পেছন পেছন যেতে পারি পদকর্তা সঙ্গে সঙ্গে যাচ্ছেন আর বলছেন মনে মনে যেন পেছন পেছন যেতে পারি পেছন পেছন যেতে পারি সঙ্গে থাকবো লীলা হেরবো পেছন পেছন যেতে পারি সঙ্গে থাকিব লীলা হেরব হে গোবিন্দ তোমার পেছনে কি আর যেতে পারবো সে ভাগ্য আমার হয়নি। সে কপাল আমি করিনি পদকর্তা বলছেন সে কপাল আমারও হয়নি তোমার পেছন পেছন যেতে পারবো তে তোমার পেছনে না যেতে পারি তোমার সখার পেছনে যেন যেতে পারি পেছনে পেছনে যেতে পারি পেছনে পেছনে যেতে পারি পেছনে পেছনে যেতে পারি সকাল পেছনে যেতে পারি যেতে পারি তোমার পেছন না হোক তোমার সখার পেছন তোমার ভক্তের পেছনেও যদি যেতে পারি সেই পথে আমায় মতি দা সাধু সঙ্গ হয় দুই প্রকারে বাবা দুই প্রকার একটা সাক্ষাৎ রূপে আর একটা পরম্পরা রূপে একটা সাক্ষাৎ সাধুর সঙ্গ ভগবানের সঙ্গ হতে পারে আর একটা ভগবানের হয় না ভক্তের সঙ্গ করলে পরেও ভগবত সঙ্গ হয়ে যায় নিতাই গৌর হরি পরশ পাথর এই জগতের পরশ পাথর জগতের লোহাকে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে কিন্তু সেই সোনা যদি আর কোনার সোনা লোহার সাথে থাকে সে লোহা কিন্তু সোনা হবে না কিন্তু ভক্ত পরশমণি তা না এ পরশমণি যাকে ছবে সেও সোনা হবে আবার সেই পরশিত সোনা আবার আর একজনকে চুলে পড়ে সেই পরশমণি হয়ে উঠবে ওই বর্ধমানের মান করার জীবন ব্রাহ্মণ কিছু টাকা পয়সা পাওয়ার জন্য কাশীর বিশ্বনাথের কাছে গিয়েছে বাবা ভোলানাথ স্বপ্ন দিয়ে বলল জীবন আমার কাছে না ওই যা যমুনার ধারে সনাতন গোস্বামী আছে তার কাছে চা জীবন গিয়ে এবার দেখছে হ্যাঁ সনাতন গোস্বামী একজন তিনি বসে আছেন হরিনামের মালা নিয়ে জপ করছেন বলে আমি আপনার কাছে এলাম বাবা বিশ্বনাথ পাঠিয়েছে আমার বড় অভাব তাই কিছু টাকা দেব হ্যাঁ টাকা নেবে অভাব ওই যে ওইখানে যাও ভালো করে বালি খোঁড়ো দেখবে একটা পরশ পাথর আছে ওইটা
এই পরশ পাথরটা জানো তো লোহাতে ঠেকালেই সোনা হয়ে যাবে। এবার পরশ পাথর পাওয়ার পরে খুঁজে পেয়ে ওর হাতে ছিল লোহার তাবিজ, যেই তাবিজে স্পর্শ করেছে লোহা সোনা হয়ে গেছে। বললো বাহ, খুব মূল্যবান জিনিস পেয়েছি। এবার পরশ পাথরটা নিয়ে ফিরে আসতে যেতে মনে করলো এত সুন্দর জিনিস তার কাছে তুচ্ছ, আমাকে সহজেই দিয়ে দিল, নিশ্চয়ই এই পরশ পাথরের থেকেও মূল্যবান কোন বস্তু তার কাছে আছে, আমি সেইটা নিয়ে আসি। আবার সনাতন গোস্বামীর কাছে ফিরে এলে কেন? বলি না না, এই পরশ পাথরকে আপনি হেয় করেছেন, এমন কোন মূল্যবান বস্তু আপনার কাছে আছে, আপনি আমাকে তাই দেন। তাহলে ওটাকে ফেলে দাও। যমুনার জলে ফেলে দিল। তিলক মালা ঝোলা হরিনাম কৃষ্ণ প্রেম ধন তাকে দান করে তার অর্থ লালসা থেকে মুক্ত করে দিলেন। সম্রাট আকবর বাদশাহ শুনতে পেলেন যে সনাতন গোস্বামী একটা পরশ পাথর রেখেছে, যেটা নাকি লোহাকে ছোঁয়ালে সোনা হয়, তা আবার যমুনার জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, শুনতে পেয়ে 3-4টে হাতি এনে পায়ে মোটা মোটা লোহার শিকল পরিয়ে যমুনার জলকে একেবারে ওলট পালট করে দিতে লাগলো। হাতিরা ফিরে এলো, এসে দেখছে তাদের লোহা কিন্তু আর সোনা হয়। তাদের হাতির পায়ের লোহা কিন্তু সোনা হয়নি, কিন্তু জীবন ব্রাহ্মণ সে কিন্তু সনাতন গোস্বামীর পরশে সোনা হয়ে গেল। তাই হে গোবিন্দ, তোমার সঙ্গ না হোক, যদি তোমার ভক্তের সঙ্গ হয় তাই প্রাণ গোবিন্দ আমার আসছেন, রাধারানী গোবিন্দ মদন দর্শন করবেন বলে অট্টালিকার উপরে গোবিন্দকে দূর থেকে দেখে অট্টালিকা থেকে তত্তর করে নেমে এসে যেমন গোবিন্দ রাধারানীর নিকটবর্তী হয়েছেন, আর তখন তাকে দেখে রাধারানী বললেন কিবা ওই না বেশে আইস, ওরে ওই না বেশে আইস, আইস বধ আইস আমার ঘরে, ও দুঃখিনীর বধূ, ওই না বেশে আইসো বধূ হে, রাখালের গাথা মনমালা গলে, মনমালা গলে, যা দেখি যুবতীর কুলমান তলে, আমি ঘটের জল ঘট হতে ঢেলে ছুটে যাই তোমায় দেখব বলে, আমি আসা পথে
যোগী সোনার বোধ পরিবেশ বড় ভালো বাসি হে ধুলাই ধুলাই ধূসর কালো তোমার ওই বেশ বড় ভালো বসি হে ধুলাই ধূসর কালো শোষী ওই না বেশে আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি তো আবধ লই বারো তর রবি যখন বৈশে পাতে মুই গেল যমুনা ঘাটে জল ভরিয়ার চাহি চার মানে ব্রজের বালক যত সব চলি যাও আজ তুমি সবার পাছে চঞ্চল ধবলি শনে শনে কত না ভ্রমেছ মনে চাঁদ মুখ গেছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর তাহা আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে আশেপাশে রসের বালি তাহাতে সুতিবা তুমি চরণ চাপিব আমি তুলে যাবে মনের এখন আমি যাই ঘরে মাই যে আরতি করে এখন আমি যাই ঘরে মাই যে আরতি করে এখন আমি যাই ঘরে মাই যে আরতি করে সখা সব করল পয়া সকা সব করল পয়া হে দাস বলো রাম কাছে তুমি কর পয়া বলো রাম বাম আছে তুমি কর পয়া আছে তুমি কর গম বন শয়ে আওত নন্দ দুলা ভোলায় ধূসর ধুলি বেশন আজানুলম্বিত গোগন সব গোঠে পরমেশন মন্দিরে চৈনন্দোলা আকুল পান্তে যশমতী ধাবন মোহন ভনিত রসা মা যশমতী বেনুরব শুনে গোপাল আসছে বলে তাড়াতাড়ি করে ধেয়ে আর ব্রজের রমণীমা তারা গোপাল আসছে বলে
ও গোপালের মা, জয়তে গোপালের মাতর গোপালের ঘরে, জয়তে গোপালের মাতর গোপালের ঘরে, গোপালের ঘরে মাতর গোপালের ঘরে, গোপালের ঘরে মাতর গোপালের ঘরে, তোমার গোপাল নিয়েছিলাম দিয়ে গেলাম ঘরে, তোমার গোপাল নিয়েছিলাম দিয়ে গেলাম ঘরে, বছর বছর দিও গোপাল আমাদের করে, হরি হরি বছর তোমার গোপাল দিও মোদের তরে, আমরা নিয়ে যাব দিয়ে যাব এমনি করে, দিয়ে যাব দিয়ে যাব এলি গোরে, গোপালের গোপালের ঘরে, জয় দে গোপালের মাতর গোপালের ঘরে, গোপালের মঙ্গলের লাগা বনের অমঙ্গল দূর করবার জন্য আরতি করতে লাগে, আরতি করুন আরতি করো নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করুন আরতি করো নন্দরানী, আরতি করে আরতি করে অনন্তরানী, আরতি করে পঞ্চপ্রদীপে আরতি করে রাম আরতি করু নন্দরাম বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, রম্ভা ফল ঘৃত প্রদীপ লইয়া থারি থারি রাম্ভা ফল গীত প্রদীপ লইয়া সারি হারি রে, সাজায়েছে মন্দরানী রম্ভা ফল ঘৃত প্রদীপ লইয়া থারি থারি সাজায়েছে সুন্দরী গণয়ুলাদেয় শিশুগণ করতারি রে। সুন্দরী গণয়ুলন্দ দেয় শিশুগণ করতালি রে, রাখি সিংহা বেনু যশোদা মা কোল পরে মিলতনু ভাই রাখি সিংহাবেন যশোদা ভাই কোলে করে নিল দুনো ভাই, ক্ষীর সর মাখন দেয় খাওয়ায় রাম কানা
পঞ্চ প্রদীপে আরতি করে, দ্বীপে আরতি করে, সকল শিশু চাঁদ মুখে যশোদা চুম্বক সকল শিশু চাঁদ মুখে যশোমতি চুম্বক খায়। মঙ্গল বুঝে নন্দ ঘোষ, জগদানন্দ মঙ্গল বুঝে নন্দ ঘোষ, জগদানন্দ মা আমার আরতি করবে, সকল রাখাল বালকদেরকে আশীর্বাদ করবে। বাবারে তোরা আবার আমার রাম কানাইয়ের সাথে খেলা করিস। বাপ রাম কানাই বনে কেমন ছিলি বাবা, আই বাপ বুকে আই বাপ, বাপরে সেই দিন রে, সেই দিন তোরা দুই ভাই যেদিন দেহ থেকে প্রাণখানা চলে যাবে, দুই ভাই কাঁধে করে নিয়ে যাবে ব্রজের পথ ধরে, আর ব্রজবাসীরা তাকিয়ে দেখে বলবে ওই দেখ ভাগ্যবতী চলে, ভাগ্যবতী চলে যায় রে, রাম কানাই কাঁধে চড়ে ভাগ্যবতী চলে যায় রে, রাম কানাইয়ের কাঁধে চড়ে, বলে মায়ের আশা পূরণ করিস। রাম কানাইয়ের কাঁধে চড়ে মায়ের আশা পূরণ করে, রাম কানাইয়ের কাঁধে চড়ে ভাগ্যবতী চলে যায় রে। রাম কানাইকে কোলে বসিয়ে ব্রজের বালকগণ মায়ের চারিদিকে ঘিরে ঘিরে রাম কানাইয়ের জয় দিতে দিতে আপন ঘরে প্রত্যাবর্তন করবে। সম্প্রদায় এসেছে, পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। তাই উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা এইখানে বিশ্রাম রাখছে। জয় জয় রাম কানাই, রাম কানাই, রাম কানাই, জয় রাম কানাই, রাম কানাই, রাম কানাই, রাম কানাই, রাম কানাই, রাম কানাই, জয় রাম কানাই, রাম কানাই, রাম কানাই রে। বলিতে এরা হলো দুই ভাই রে, বলিতে এরা হলো দুই ভাই রে, ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হলো সেই, ব্রজেন্দ্র নন্দন যে সতী সুত হলো সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরি নামে ধারিল, হীন যত ছিল হরি নামে উদ্ধারিল, আর সাক্ষী জগায়ার মাধা, তার সাক্ষী জগায়ার নন্দসুত বলি যারে ভাগবতে গায়, নন্দ শুদ্ধ বলে যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, অদ্বৈত বল, হরি বল, রাধার বল, হরি হরি বল, রাম বল, গৌর হরি বল, অদ্বৈত বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, মুখে হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, মুখে হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে রাধে।